আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। আপনাদের ফাতেমা আপুর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলো আর কি। আপনাদের ভাইয়া সন্ধ্যার দিকে যে কই মাছ নিয়ে আসছে, আর আমার বাসায় তো আমার ভাসুর ছিল। তো যাই হোক, ফ্রিজে কোনো মাছ টাছ তেমন একটা ছিল না, যেহেতু আমার বাসায় মেহমান আসছে। তো সেই ক্ষেত্রে আপনার ভাই এবার কই মাছটাই নিয়ে আসলো। আর কই মাছটা দেশি কই হলে বেশি মজা হতো, যেহেতু এখন দেশি বলতে কিছু নেই, সব কিছু চাষের আর কি। আর প্রত্যেকটা কই মাছের পেটের মধ্যে ডিম ছিল। আর সন্ধ্যাবেলা মাছ নিয়ে আসলে না আমার অনেক বেশি বিরক্ত লাগে, কারণ ওই যে আমার আবার ডুব গোসল করতে হয়, কারণ আমি আবার মাছ কেটে এই পোশাকে থাকতে পারি না। যার কারণে রাতে সন্ধ্যার দিকে আসছে, আর আমার গায়ে একটু জ্বর জ্বরও ছিল, মানে কেমন যেন একটু শরীরের মধ্যে মনে হচ্ছে জ্বর জ্বর, আর শরীরে প্রচণ্ড ব্যথা। আসলে আমার অসুখ বিসুখ এটা কার কাছে বলবো, কারণ একটু মন খুলে যে কারোর কাছে বলবো সেই মানুষটাও পায় না। আর মানুষের কাছে সুখ দুঃখের কথা শেয়ার করা মানে সম্পূর্ণই বোকামি, বোকামি ছাড়া কিছুই না। আপনি একটা বলবেন, সাতটা সাত দিকে করে নিবে। আর এই কারণে আমি আর মানুষের সাথে মিশতে একদমই পছন্দ করি না, একদমই না। আমি একা 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 থাকতেই বেশি ভালো লাগে। বাচ্চাদের নিয়ে যাই, স্কুলে যাই, একটু যেটুকু সময় থাকি আমি ওই যে ফোন টিপি, আর আবার নিয়ে এসে বাসায় রান্না বান্না করি। ফোনের মধ্যে সময় দিলে তা না, ফোন কখনো মানুষের সাথে বেইমানি করে না, যেটা মানুষ বেইমানি করে। মানুষকে আপনি খাওয়াবেন, পড়াবেন, ভালো ব্যবহার করবেন, দিন শেষে মানুষের দ্বারা এত বেশি লাঞ্ছিত হয়েছি, জীবনে এত বাস খাইছি, ছেলা অছেলা যেটাই বলেন না কেন খাইছি। তো মানুষ দেখলে আমি সবচেয়ে বড় ভয় পাই, একটা বিষধর সাপের চেয়ে মানুষকে ভয় পাই। তো আমি চিন্তা ভাবনা করছি যে মানুষ থেকে আমি সর্বোচ্চ সব জায়গায় দূরে থাকবো। যার মধ্যে মনুষ্যত্ব আছে বেছে বেছে সেই মানুষগুলোর সাথে মিশবো। দেন যাদের মনুষ্যত্ব নেই, যাদের বিবেক বোধ নাই, যারা মানুষকে নিয়ে আসলে গসিপ করাই কাজ, এসব মানুষদের থেকে আমি সবসময় চেষ্টা করবো দূরে থাকে। এটা যে সেটা আমার নিকট আত্মীয় হোক আর পরমাত্মীয় হোক, মানে আমি একদম মন থেকে একদম চিন্তা করেই নিয়েছি, আমার একদম শিক্ষা নিয়েছি যে না, ওইসব মানুষদের থেকে আমি সবসময় দূরে থাকবো। তো আমার কাছে কেউ যদি আসে, জাস্ট আমার কাছে আসলে আমি তার সাথে ভালো আচরণ, ভালো কথা বলবো, কিন্তু আমি উপযাচক হয়ে তার কাছে কখনোই যাব না। এটা একদম আমি মন থেকে একদম ফাইনালি ডিসিশন নিয়েই ফেলছি। আর জানি না আসলে এভাবে আমি কতদিন চলতে পারবো, কারণ আমি আবার অনেক বেশি মিশুক। আর বেশি মিশুক হওয়ার কারণে না অনেক বেশি কষ্টও পাইছি জীবনে। যাই হোক, এত বক বক না করি, কারণ মানুষ তো দোমুখী সাপের চেয়েও ভয়ঙ্কর, এটা সবাই জানে কম বেশি যাদের জীবনে ঘটছে। তো এই যে মেয়েকে নিয়ে বাগান বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি ভিডিও করতে। ভিডিও করতে করতে আর এই ছোটো মেয়েটাকে বলতেছিলাম একটু ভিডিও করে দাও, তো তো ও আবার করে দেয় না। আর আপনাদের ভাইয়া আমি ভিডিও করি, ভিডিও জগতে থাকি, এটা সে কখনোই পছন্দ করে না। তো আসলে মানুষের তো একটা সময় কাটানোর একটা প্ল্যাটফর্ম, মানে এটা আমার জাস্ট সময় কাটানোর প্ল্যাটফর্ম। আমি সময়টা কাটাই, এই ভিডিওটা টুকটাক করি, আমার অনেক ভালো লাগা কাজ করে। মানুষের সাথে মেশার চেয়ে যে আমি নিজেকে একটু অন্যভাবে প্রেজেন্ট করতেছি, উপস্থাপন করতেছি, নিজের কাজকাম করতেছি, সংসারের দৈনন্দিন যেটা করি সেটাই আসলে তুলে ধরি। উনি একদমই চান না যে আমি আসলে ভিডিও করি বা ভিডিও থাকি। আসলে ভিডিও তো অনেকজনই বলে, আমি ওনাকে অনেক উদাহরণই দিয়েছি যে দেখো, একটা উচ্চশিক্ষিত মানুষ দেখা যাচ্ছে রাজশাহী রুয়েট থেকে পাশ করে সে এখন বিদেশে জাপানে থাকে, তার ওয়াইফ নিয়ে বাচ্চা নিয়ে ভিডিও করে। আসলে ভিডিও করাটা তো আসলে খারাপ কোনো কিছু না। মানুষের সাথে যে খারাপ কিছু করার চেয়ে আমার মনে হয় যে ভিডিও করাটা খারাপ কিছু না। মানে অনেকে আছে না, দেখা যাচ্ছে আড়ালে অনেক কিছু করতেছে, মানে পরক্রিয়া জড়া যাচ্ছে, তারপরে স্বামী থুয়ে অন্য মানুষের সাথে ভাইরাল হয়ে যাচ্ছে, ছবি খারাপ খারাপ ছবি ভিডিও বানাচ্ছে, অনেক কিছু করে খাচ্ছে সব। সেই সব মানুষরা এসব অনেক কথা বলে, আসলে অনেক সময় আমার একটু লজ্জাও লাগে। তো যাই হোক, সেটা আর নাই বলি। আর আমি টুকটাক বাসায় দৈনন্দিন কাজ টাজ করতেছি, ভিডিও করতেছি, এটা নাকি অনেক বেশি পাপ, অনেক বেশি খারাপ। অনেকে এই প্ল্যাটফর্ম থেকে অনেক সফল মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। আসলে মানুষকে নিয়ে কিছু কথা বলার আগে 10 বার ভাবতে হয় যে আমি মানুষটা কেমন, ব্যক্তিগতভাবে আমি মানুষটা কেমন, তারপরে না হয় মানুষকে নিয়ে বলতে হয়। কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থা এমন যে অন্যজনের পাছায় আঙ্গুল দিয়ে কথা বলতে গেলে খুব মানে ভালো লাগে। সব সময়ের জন্য সে মনে করে যে অন্যজনকে একটু বললে বা গসিপ করলে অনেক বেশি শান্তির জায়গা। আসলে কিন্তু তা না। দিন শেষে প্রত্যেকটা মানুষ মানুষের জায়গা আমি মনে করব যে
ভালো মানসিকতা নিয়ে চলা উচিত। একজন চোর সে কিন্তু হচ্ছে সে আর একজনকে চোরই মনে করবে, আর একজন চরিত্রহীন ব্যক্তি আর একজনকে কিন্তু চরিত্রহীনই মনে করবে। আসলে যার যার মানসিকতা যাবে না। একজন ভালো সে কিন্তু তার চিন্তাধারা থাকবে না, না ওটা ভালো। আমার মনের মধ্যে কখনো কারোর প্রতি নেগেটিভিটি আসেই না, অথচ অনেকে অনেক ধরনের কথা এরকম বলে। আর যেটা আমি দেখি নেগেটিভিটি, সেটা অবশ্যই নেগেটিভিটি বলবো, কারণ এখানে কিন্তু আমার কোনো ভয়ের নাই যে আমি ভয় করে, আমি একমাত্র উপরওয়ালাকেই ভয় করি, ছাড়া আমি কাউকেই ভয় করি না। কারণ এখন আমাকে উকিল হয় ওকালতি করে অনেকজন অনেক কথা বলবে, কিন্তু উপরওয়ালার কাছে যা কে বলবে? কারণ যেটা সত্য সেটা সবসময় সত্যই, একদম আয়নার মতো পরিষ্কার। তো সত্যটাকে সত্য বলবো, আর মিথ্যাটাকে অবশ্যই বর্জন করব। এটাই আমাদের মানবিক কাজ হওয়া দরকার, মানুষ হিসেবে একটা নৈতিক দায়িত্ব হওয়া দরকার। তো যাই হোক, আমি রান্না বান্না করতেছি, আমার ডেইলি লাইফ, ডেইলি জীবন স্টাইল আপনাদের সাথে তুলে ধরি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। আমার পিছে না লেগে আপনাদের যেটা ভালো ভালো মন্তব্য, ভালো ভালো কমেন্ট, ভালো ভালো যে কথাগুলো আছে সেগুলো তুলে ধরবেন। আর সবাই সবার জায়গা থেকে মানবিক এবং পজিটিভ মন মানসিকতার নিয়ে সুন্দর সুন্দর জীবনযাপন করেন, এটাই আমি আপনাদের কাছে আশাবাদ ব্যক্ত রাখতেছি। আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুন্দর সুস্থ জীবন কামনা করে আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমার পেজটি আপনারা লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন।